দাবিতে মোহাম্মদ রিচু শেখের বাড়ি আমরা আগুন ধরে তার কার্যকর একমাত্র দাবি আমরা তার জনসম্মুখে ফাঁসি দাবি এবং ফাঁসি দিতে প্রশাসন যদি ফাঁসি দিতে না পারে তাহলে আমরা জনসম্মুখে তাকে ঘেরাও করে আমরা তাকে মানুষের মাধ্যমে তার বিচার চাই। সমগ্র দেশবাসীর কাছে আমরা লজ্জিত নিজামদলীবাসী যে এত 7-8 দিনের ভিতরে আমরা তার কোনো শাস্তি কঠোর শাস্তি আমরা সই করতে পারি নাই। এখন প্রশাসন যদি তাদের যদি কঠোরতম শাস্তি যদি তারা দিতে পারে দেবে, আর না হলে আমাদের নিজামদলীবাসীর কলঙ্কিত করেছে ওই নরপিশাচকে আমরা নিজামদলীবাসীর হাতে তুলে দেবে। আমরা নিজামদলী মাটিতেই তার কঠোর শাস্তি আমরা নিশ্চিত করতে চাই, না হলে এই নিজামদলীর মানুষ থামবে না। এই নরপিশাচের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করেই ছাড়বো। আর এদের বাড়ি দেখতেছেন, এর বাড়ি পুরো মরুভূমি করে দেওয়া হলে হয়েছে। আর নেক্সট টাইম যদি কোনো নরপিশাচ এমনভাবে জঘন্য কাজ করে তাকেও ঠিক একটা কঠোরতম পরিণাম তার করা হবে। প্রশাসনের কাছে নিয়ে যেতে হবে না তাকে, তখন সেই তৎক্ষণাৎ হবে। প্রশাসন যদি আর বিচার না করতে পারে তাহলে আমাদের মাগুরার মানুষের হাতে একে তুলে দিক। আমরা হিচু জায়গার ফাঁসি চাই, আর আমরা 24 ঘন্টার মধ্যে এর ফাঁসি চাই। মাগুরাবাসী কালকে একত্রিত হয়ে শিশু শেখের ফাঁসির দাবি বিচার আদায় করতেই হবে। প্রশাসন শাস্তি দিক, কঠোরতম শাস্তি দিক, নাহলে নিজামদলের মানুষের কাছে, পুরো মাগুরা মানুষের কাছে, মানুষের হাতে তুলে দিক। আমরা তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে পাথর নিক্ষেপ করতে করতে তাকে ইসলামিক কায়দায়, ইসলামিকে যে শাস্তি বিধান আছে সেই রকম আমরা শাস্তিতে তাকে হত্যা করতে চাই। আমাদের এই মনের আশাটা তারা পূরণ করুক। আমরা চাই এমনভাবে শাস্তি হোক যাতে পুরো দেশবাসী দেখুক যে নিজামদলের মানুষ পারে, মাগুরার মানুষ পারে, তারা পুরো দেশের মানুষ দেখুক। আর সবাই অ্যালার্ট হয়ে যাক যে এরকমের ধর্ষণ আর করা যাবে না, এরকমের ধর্ষণ আর কমে যাবে। আমরা যে এমনভাবে শাস্তি নিশ্চিত করতে চাই। ওই ভিডিও দেখে নিজের বক্তব্য নেবে, নিজের বক্তব্য নেই। ফাঁসি দেওয়ার পরেও মায়ের হবে। পাথর নিক্ষেপ করতে হবে। আসলে এটা থেকে মানুষের বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত যে যদি এটা হবে, কিন্তু দেখেন আসলে মানুষ কতটুক রাগ ক্ষোভ না হলে কিন্তু মানুষ কিন্তু একটা নিকৃষ্টতা